দর্শক, আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পশ্চিমবঙ্গের বড় বড় দুর্নীতিতে কেন্দ্র সরকার সিবিআই ইডিকে বড় অ্যাকশনের জন্য খোলা ছুট না দেবার জন্য বিজেপি 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হেরে যেতে পারে। কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই, তাই টিভিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। দর্শক, আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গ নির্বাচনে সবথেকে বড় ইস্যু হচ্ছে দুর্নীতি। পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, যেমন সারদা চিটফান্ড কেলেঙ্কারি, রুজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, গরু পাচার দুর্নীতি, বালি পাচার দুর্নীতি। সব থেকে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতিকে খুব বেশি ঘৃণা করে, তাই ওনারা দুর্নীতিতে অভিযুক্তদের জেলে দেখতে চান। আপনারা সবাই জানেন 2014 সালে নরেন্দ্র মোদীজি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিপুলভাবে জয়ী হয়ে ভারতের প্রধানমন্ত্রী হন। তারপর উনি পশ্চিমবঙ্গের সারদা চিটফান্ড দুর্নীতিতে সিবিআই ইডিকে খোলা ছুট দিয়েছিলেন। তারপর সিবিআই ইডি সারদা চিটফান্ড দুর্নীতিতে টিএমসির বড় বড় নেতা মন্ত্রীদের গ্রেফতার করে জেলে পাঠায়। এতে খুশি হয়ে পশ্চিমবঙ্গের মানুষ 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে 18টি আসনে জয়ী করেন। তারপর মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অমিত শাহজির সঙ্গে মিটিং করেন এবং সেটিং করেন। তারপর থেকে সিবিআই ইডি পশ্চিমবঙ্গে বড় অ্যাকশন বন্ধ করে দেয়। এতে পশ্চিমবঙ্গের মানুষ খুব রাগ করে এবং বিজেপি থেকে দূরে সরে যায়, যার ফল বিজেপিকে ভুগতে হয় 2021 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। বিজেপি 2021 বিধানসভা নির্বাচন হেরে যায়। এরপরও মোদি মমতা সেটিং চলতে থাকে। তার ফলে 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গতে বিজেপির রেজাল্ট খুব খারাপ হয়। এইবার 2026-এও নরেন্দ্র মোদী অমিত শাহজি সিবিআই ইডিকে খোলা ছুট দেয় নাই, সেই জন্য সিবিআই ইডি লুক দেখানোর জন্য ছোটো ছোটো রেইড করছে, কিন্তু বড় কোনো গ্রেফতারি নাই। পশ্চিমবঙ্গ জিততে হলে সিবিআই ইডিকে বড় রেইড, বড় গ্রেফতারি করতে হবে। ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে কয়লা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে ইডি আইপ্যাকের ডাইরেক্টর প্রতীক জৈনের বাড়িতে রেড করতে গিয়েছিল। তারপর মমতা ব্যানার্জি দলবল নিয়ে প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে গিয়ে ইডির হাত থেকে গুরুত্বপূর্ণ নথি ছিনতাই করে নিয়ে যায়। কিন্তু কেন্দ্র সরকার সিএপিএফ অ্যাকশন না করে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে এবং নাটক করে কেসের শুনানির দিন বাড়িয়ে যাচ্ছে। শুনানি হচ্ছে না, এতেও পশ্চিমবঙ্গের মানুষ খুব রাগ করেছে বিজেপির উপর। আপনারা সবাই জানেন আইপ্যাক নামক একটি ভোট কৌশলী সংস্থা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির জন্য কাম করছে। এই ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের 3 জন ডাইরেক্টরের বিরুদ্ধে কয়লা দুর্নীতিতে অভিযুক্ত থাকার অভিযোগ রয়েছে। একজনের নাম হচ্ছে প্রতীক জৈন, আরেকজনের নাম হচ্ছে ঋষিরাজ সিং, আরেকজনের নাম হচ্ছে বিনেশ চান্ডেল। ইডি কিছুদিন আগে বিনেশ চান্ডেলকে গ্রেফতার করেছে, তারপর আর কিছু নেই। না প্রতীক জৈনকে গ্রেফতার করছে, না ঋষিরাজ সিংকে গ্রেফতার করছে। এতেও পশ্চিমবঙ্গের মানুষের বিজেপির প্রতি খুব রাগ। যদি বিজেপি নির্বাচনের আগে দুর্নীতিতে বড় ধরনের অ্যাকশন না করে, তাহলে 2026-এও বিজেপি হেরে যাবে। যদি 2026-এ বিজেপি পশ্চিমবঙ্গ জিততে চায়, তাহলে কেন্দ্র সরকারকে সিবিআই ইডিকে বড় অ্যাকশনের জন্য খোলা ছুট দিতে হবে। মাত্র এসআইআর দিয়ে মমতা ব্যানার্জির টিএমসিকে হারানো অসম্ভব। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।